আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুস্থতা মাকাম দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পর নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে আমল তদবির রুকিয়া নিয়ে কাজ করে উপকৃত হইতেছে আলহামদুলিল্লাহ। যে আমাদের ছাত্রদের প্রতিদিনে নাই ফ্রি ক্লাসে একত্রিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমাদের ফ্রি ক্লাস একত্রিত হওয়ার মাধ্যমে কিছু ছাত্র প্রশ্ন করে উত্তর নিয়েছে, যেগুলো পরীক্ষিত আমল তদবির ওকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ক্লাস দেখে আপনি চাইলে আপনার জ্ঞানকে বাড়াতে পারেন, আপনি আমল করে উপকৃত হতে পারেন ইনশাল্লাহ। আমাদের কিছু ক্লাস আছে স্পেশাল ভাবে আমরা দিয়েছি, জিন জাদু বন্ধ রোকার জন্য আমরা তদবির দিয়েছি, হাজিরাপুর শিক্ষা দিয়েছি, জিনের তদবির, জাদুর তদবির এবং বাড়ি বন্ধ করার এবং স্বামী স্ত্রী মোহাম্মদ বিশ্বর বশীকরণের জন্য একটা স্পেশাল ভাবে ক্লাস আপনাদের সাজায় দিয়েছি। যে ক্লাসগুলো করলে বা দেখলে আপনি সম্পূর্ণভাবে একটা রোগীর পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি কোথাও ট্রিটমেন্ট করতে যায় আটকে গেলে বা বাধাগ্রস্ত হলে, বুঝতে না পারলে কিভাবে কাজ করবেন বুঝতে পারতেছেন না বা আপনি কাজ করে উপকৃত হচ্ছেন না, সেই ক্ষেত্রে পরামর্শের জন্য আমি আপনাদের এই লাইভ ক্লাস এসে সহায়তা করার জন্য, ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। যা আমাদের বিগত দিনে না, আজকে একটা মুজাররব আমল, আজকে আপনাদের আল-আসমাউল হুসনা, আল্লাহর নাম সময়ের ভিতর থেকে একটা আমল আপনাদের দেবো। অনেক ভালো আমল হচ্ছে, অনেক শক্তি সম্পন্ন এবং অনেক ফজিলতপূর্ণ আমল। আজকে যে আমলটা আপনাদের দেবো সেটা হচ্ছে ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুসু এই নামটি, এই নামের অর্থ হচ্ছে হে পবিত্রময় সত্তার অধিকারী, হে পবিত্রময় সত্তার অধিকারী। ইয়া কুদ্দুসু এই নামটি আজকে আপনাদের আমলে আছে। আচ্ছা, আপনারা জানেন আমরা একদিন আল্লাহ নামের আমল করি, একদিন সূরা আমল দেই আমরা। আপনারা আজকে সে অনুযায়ী আল্লাহর নামে আমল পাবেন, ইয়া কুদ্দুসু এই নামটা পাবেন, হে পবিত্রময় সত্তার অধিকারী। এর আমল ও ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই ইসে মোবারক ইয়া কুদ্দুস এই নামটি নিদ্রা যাইবার সময় ঘুমাইতে যাবে, যে বালিশে মাথা রেখে যখন ঘুমাতে যাবে, বালিশে মাথা রাখবে, বালিশে মাথা রাখার পরে এই নামটি যে ব্যক্তি ১১১ বার পড়বে অথবা শুধু ১১ বার, ১১১ বার অথবা শুধু ১১ বার, যে ব্যক্তি নিদ্রা যাওয়ার সময় এই নামটি পড়বে, পাঠ করবে, আগে পাশে দরুদ শরীফ পড়বে এবং ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে, এরপরে এই নামটি পড়বে। তো ঘুমানোর মাঝে কখনো স্বপ্ন দোষ হবে না। যে সমস্ত মানুষের স্বপ্ন দোষ হয়, তাদের যদি এটা করে তাদের কখনো স্বপ্ন দোষ হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য এটা, গর্ভবতী যে সমস্ত মা বোন আছেন তাদের জন্য, যে গর্ভবতীর গর্ভস্থিতির দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, মানে যেদিন থেকে গর্ভ তার সঞ্চার হয়েছে, যেদিন তার পেটে বাচ্চা এসেছে, সেদিন থেকে শুরু করে বাচ্চা প্রসব করা পর্যন্ত, এই সময়টুকু পর্যন্ত যে ব্যক্তি, যে মহিলা এই নামটি প্রতিদিন প্রত্যহ করে এটা আমল করতে হবে। এটা হচ্ছে আপনি ১২১ বার করবেন, ১২১ বার করতে পারেন অথবা শুধু ৪১ বার করতে পারেন। দুটা বলতেছি, যদি আপনার সময় থাকে আপনি ১২১ বার করে পড়বেন অথবা ১০৮ বার করে পড়বেন। আর সময় যদি আপনার স্বল্প হয় সেক্ষেত্রে শুধুমাত্র ৪১ বার করে এটা প্রতি নামাজের পরপর আপনি পাঠ করে পানিতে দম করবেন, পানিতে দম করে অথবা দুধের উপরে দম করে আপনি এটা পান করবেন। মা বোন যারা আছেন তাদের জন্য পানিতে দম করবেন অথবা দুধের উপরে, দুধটা একটু গরম, একটু গরম গরম কুসুম 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 গরম পানি থাকবে, কুসুম কুসুম গরম থাকবে, আর পানিটা হলে নর্মাল ওয়াটার, ঠান্ডা যেটা পানি, এটা নেবেন। এটা শুধু ১০৮ বার অথবা ১২১ বার অথবা শুধু ৪১ বার, আপনাদের এই তিনটা আমলটা এইভাবে দিলাম। আপনাদের এখন যেটা সুযোগ হয়, আপনার সুযোগ থাকলে ১০৮ বার অথবা ১২১ বার পড়েন, আর সুযোগ যদি সময় থাকে কম থাকে সেক্ষেত্রে শুধু ৪১ বার আগে পাশে দরুদ শরীফ পড়ে এটা আপনি করবেন। তাহলে এটা কি হবে, আল্লাহর রহমতে সন্তানের জন্য এটা খুব ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাতা পিতাকে চরিত্রবান করবেন, সুসন্তান লাভ হবে। সন্তান দেখেন, অনেক সন্তান আছে যে সন্তানগুলা জন্য বাবা মার কষ্ট হয়, যে সন্তানের জন্য বাবা মার ইজ্জতের উপর আঘাত হয়, বাবা মার ইজ্জত নষ্ট হয়ে যায়, সম্মানের অনেক কষ্ট হয় সম্মান কুড়াইতে, কিন্তু নষ্ট হতে সময় লাগে না, অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়। কি জন্য, এই যে সমস্ত বাচ্চা সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তানের জন্য বাবা মার ইজ্জত সম্মান নষ্ট, বাবা মার যে সম্মানটা পেয়েছে বা কুড়াইছে এটা নষ্ট হয়ে যায় অল্প সময়ের ভিতরে। এই সমস্ত সন্তান এরকম হবে না, তাদের সন্তানটা চরিত্রবান হবে, বাবা মাও চরিত্রবান হবে। এটা আপনারা এভাবে যদি মায়ের গর্ভে যখন সন্তান আসবে তখন যদি এটা করে ইনশাল্লাহ সন্তান চরিত্রবান হবে, মা বাবা দুজনে চরিত্রবান হবে ইনশাল্লাহ। যদি এখন বলেন অনেক আছে, অনেক স্বামী আছে যে হচ্ছে পরকীয়ার ভিতরে লিপ্ত আছে, দুশ্চরিত্র আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তাদেরকে সংশোধন করাতে হবে, তাদের ওখান থেকে ফিরে নিয়ে আসতে হবে। এরপরে তাদেরকে ফিরে নিয়ে আসার পর আল্লাহর দিকে তাকে জোড়াই দিতে হবে, আল্লাহর সাথে তার মহব্বতের জন্য জোড়াই দিতে হবে। এরপরে এই আমলগুলা করলে ইনশাল্লাহ আশা করি এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাকে হেফাজত করবে ইনশাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ।
আপনার আমি কারো হাতে হেদায়েত নাই। আমাদের বলা কর্তব্য বলবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, যে সন্তান আল্লাহ দান করবে, মানুষের কোনো শক্তি নাই। এখানে এইটার তাসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আছে যা মালিকুল কুদ্দুস, গতদিন আমল দিয়েছিলাম ইয়া মালিক, আজকে ইয়া মালিক কুদ্দুস একসাথে আছে মুজাররব, এটা দুটা একত্রিত ভাবে এটা বলা হয়। এটা জালালি নামের ভিতরে এবং জামালি নামের ভিতরে দুটা আছে একত্রিত ভাবে। এই নাম দুটা যদি কেউ প্রত্যহ করে এশা নামাজের পর, প্রত্যহ এশা নামাজের পরে অন্ধকার ঘরে বসে যদি কেউ এই দুটা নাম একত্রিত করে 1000 বার, 1000 বার পাঠ করে বা 1000 বার এসে মোবারক যদি কেউ পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজলার করম তার সম্মান চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। সে সম্মানে ব্যক্ত হবে আর তার সম্মানটা চিরস্থায়ী ভাবে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত কুসুমে এটা থাকবে ইনশাআল্লাহ। যদি সম্মানে যেখানে সম্মান নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে সম্মান নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হওয়ার জন্য বিভিন্ন একটু তসিলা হলে সম্মানটা নষ্ট হয়ে যায়, সম্মান হানি হয়ে যায়, এই সমস্ত বিষয়ের জন্য তার সম্মানটা চিরস্থায়ীভাবে থাকবে ইনশাআল্লাহ। তার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও তার সম্মানটা চিরস্থায়ী থাকবে। এই নামটা যদি প্রত্যহ করে এসে নামাজে পড়ে 1000 বার, কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, অন্ধকার করে এসে বসে এই নামটা জপ করতে হবে প্রতিদিন 1000 বার করে, তাহলে ইনশাআল্লাহ তার সম্মান চিরস্থায়ীভাবে থাকবে ইনশাআল্লাহ। এবং এবং আরো আছে উপরিস্থ, যত কর্মকর্তা আছে, মনে করেন চাকরিজীবী, তার চাকরিজীবীর উপরে যারা আছে, তার বস আছে, তার বসের উপর বস আছে, এই সমস্ত মানুষ যারা আছে তারাও তাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং শত্রু যত আছে, যে সমস্ত শত্রুগুলা তাকে সমস্যা ফেলে দেয় বা সমস্যা তৈরি করে দেয় বা সমস্যাতে রাখে, এই সমস্ত শত্রুগুলা তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এবং তাকে এই সমস্ত শত্রুতামের থেকে মুক্তি পাবে, এই মানুষটা শত্রুতামের থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আপনারা এই আমলগুলো করেন, করলে ইনশাআল্লাহ উপকৃত হবেন, ফায়দা পাবেন ইনশাআল্লাহ। বলেন কার কি বিষয় আছে, হ্যান্ডরাইজ করেন। বিগত দিনে যা বিষয় আছে সেই বিষয়ে হ্যান্ডরাইজ করতে পারেন, অথবা কোনো বিষয় জানা থাকলে বলেন। জি বলেন। এস এম রেজাউল 18, জি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আমি একটা জিনের রোগীর চিকিৎসা করতে গিয়ে জি একটু সমস্যায় পড়ে গেছি। কিরকম? সেটা হচ্ছে চালান জিনের একটা রোগী, আমি আচ্ছা চালানও কেটে দিছি ওস্তাদ, আচ্ছা দেওয়ার পরে শরীরও বন্ধ করে দিছি, বাড়িও বন্ধ করে দিছি, আচ্ছা। কিন্তু তারপরেও দেখতেছি আজকে জিন আক্রমণ করলো রোগীটাকে। আচ্ছা আচ্ছা। আজকে এই কতদিন হলো কাজটা করে দিয়েছেন? এটা ওস্তাদ 3 দিন 4 দিন হচ্ছে ওস্তাদ। আচ্ছা 3 দিন বা 4 দিন হয়েছে, এরপরে আবার আসে তার আক্রমণ করছে বা তার উপর ভর করছে। জিন কি তার জি উপরে সোয়ার হয় বা ভরণ হয়? জি 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 ওস্তাদ, সর হয়। আচ্ছা, আপনি কি তার সাথে কথা বলেছিলেন? জি ওস্তাদ। আপনি আমাদের পদ্ধতিতে কাজ করেছেন না আপনার পদ্ধতিতে কাজ করেছেন? আমি তো ওস্তাদ ওই যে আপনাদের ছাত্র আব্দুল্লাহ হুজুর নোয়াখালীর, জি উনি পদ্ধতি দিয়েছে সম্ভবত, পদ্ধতিগুলা উনি বেশিরভাগ আপনাদের এই পদ্ধতি গুলা দেয় ওস্তাদ, এই জন্য আপনাদের সাথে কানেক্ট হয়ে আমি ইয়েও পাই, একটু উপকারও পাই। আচ্ছা। জি, যদি আমাদের পদ্ধতিতে কাজ করেন, আমাদের পদ্ধতিতে যেভাবে আমরা বলেছি ঠিক ওইভাবে যদি করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি উপকৃত হবেন, কোনো সমস্যা হবে না। আপনার পদ্ধতি কোথাও যেন একটা মিস্টেক হয়েছে, আমি বুঝতে পারতেছি। যতদূর আপনার কথাতে আপনার একটু মনে হয় মিস্টেক হয়েছে, কোনো ভুল হয়েছে। এইজন্য আপনাকে আমি বলবো, আপনি আরেকবার সুন্দর করে হাজিরাটা দেখবেন, অথবা রুগী গায়ে যেহেতু জিন এসে ভরণ করেছে আজকেও, আপনি কাজ করে দেওয়ার পরে আরেকবার আপনি রুগীর বাড়িতে যাবেন, অথবা রুগীকে আসতে বলবেন, আসলে রুগীর গায়েতে জিনকে ভরণ করাবেন, ভরণ করার পর রুগীর সাথে কথা বলবেন, জিনের সাথে কথা বলবেন যে আপনি আবার আসছেন কেন, আপনি আবার আসছেন কেন, আপনি চলে যেতে হবে বাধ্য, আপনাকে যাইতে হবে বাধ্য। যদি সে যাইতে না চায়, আমাদের পদ্ধতি যে জিনের যে ক্লাসটা আছে পরিপূর্ণ 2 নাম্বার, এই ক্লাসটা আপনি সম্পূর্ণ ভালো করে A to Z দেখবেন, অথবা খাতায় লিখবেন সম্পূর্ণটা। আপনি জাদুর যদি সমস্যা পাই থাকেন, জাদুর জন্য A to Z সম্পূর্ণটা খাতায় ভালোভাবে লিখবেন, এবং বুঝতে না পারলে বলবেন, বোঝা দেবেন ইনশাল্লাহ। তার মানে আপনি জিনের যে ক্লাসটা করেছেন বা আপনি জিনের এই ক্লাসটা অনুযায়ী কাজ যদি করে থাকেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের আপডেট এসেছে, কাজ করার পরে ধৈর্য সহকারে থাকতে বলেন রুগীকে, যে আপনি একটু ধৈর্য সহকারে 1 সপ্তাহ অপেক্ষা করেন, 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ 1 সপ্তাহ পর আপনার সমস্যাটা ভালো হয়ে যাবে। এই 1 সপ্তাহ আপনার অনেক সমস্যা হতে পারে, আপনি যে সমস্যার ভিতরে আছেন, আপনি এই সমস্যায় পড়তে পারেন, অথবা আরো বেশি সমস্যা হতে পারে। আপনি ধৈর্য সহকারে থাকেন, ধৈর্য ধারণ করবেন, এই সময় ইনশাল্লাহ আশা করি আপনার সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সম্পূর্ণভাবে রুগীকে গাইড করতে হবে, সম্পূর্ণভাবে রুগীকে আপনি বলতে হবে, রুগীর সাথে খোঁজ খবর নিতে হবে, বুঝতে পেরেছেন? আপনি যে তদবির করেছেন, জি ওই ওস্তাদ। তদবির আরেকবার করে দিবেন আমাদের পরিপূর্ণ শিখানো তদবির অনুযায়ী। জিনের রোগীর জন্য জি হচ্ছে শুট মরিচ নিতে হবে। শুট মরিচটা যখন ভরণ করবে, কথা শুনবে না, যাইতে চাবে না, ওকে আগে বন্দি করবেন। বন্দি করার পরে শুট মরিচটা সুন্দর করে ওকে করে, অথবা শুধু আপনি সুন্দর করে শুট মরিচটা আগুনে জ্বালায় তাকে ধোঁয়াটা
নাকে দিবেন। এভাবে ধোঁয়া নাকে দিলে সে কষ্ট পাবে, সে যাইতে বাধ্য হবে ইনশাল্লাহ। যত বড়ই বাপের বেটা হোক, বলবে আমি যাবো আর কোনোদিন আসবো না। তাকে যখন এই কথা ওস্তাদ, বলবে, জি, যখন এই কথা ওস্তাদ বলবে, একটু, জি, ওস্তাদ শুট মরিচটা কি ওস্তাদ? শুট মরিচ না, না, শুকনো মরিচ এটা। ও আচ্ছা 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 ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, এটা দিবেন, বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে তারপরে যখন আপনি কাজটা শেষ করলেন, এরপরে কাজ শেষ করার পরে আপনি সুন্দর করে মাথাতে পা পর্যন্ত নীল সুতা নেবেন। নীল সুতা নিয়ে মাথাতে পা পর্যন্ত 7টা ভাঁজ করবেন, না কেটে 7টা ভাঁজ করে এই সুতাটা 5 ওয়াক্ত নামাজের পর পর পুড়তে দিবেন। 3টা করে সুতা, 5 ওয়াক্ত নামাজের পরপর 3টা করে সুতা এই 7 দিন পুড়তে দিবেন। আর 5-7টা 35টা কাগজের টুকরাতে নাম লিখবেন, রুগীর নাম লিখে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে ওই দোয়াটা পরে ফু দিবেন। ফু দিয়ে এটা রুগীকে দিবেন 5 ওয়াক্ত নামাজের পর পর, নামাজ পড়ে পড়ে অথবা আজানের পর পর আপনি কাগজটা জ্বালাই দিবেন এবং এই সুতাটা পুড়ে দিবেন। আর রুগীকে বলবেন যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অবশ্যই রুগী যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের তদবির কাজ করবে না। এই জন্য রুগীকে বলতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন আর রুকিয়া করে দিবেন। পানি এবং তেল, পানিটা এবং তেল হচ্ছে নামাজের পরপর ব্যবহার করবে। পানি নামাজের পরপর ব্যবহার করবে, খাবে, আল্লাহর কাছে দোয়া করবে। এবং তেলটা গোসলের পরে এবং ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে এবং হচ্ছে গোসলের পরে এই তেলটা ব্যবহার করবে। আর বাকি পানি খাবে। বুঝতে পেরেছেন? এই তদবিরগুলো করে দেন, আশা করি ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। এই নেট চলে গেছে। আচ্ছা, যে আমার নেট একটু স্লো হয়ে গেছে, মানে এই জন্য আপনাদের হচ্ছে কথা হয়তো বুঝতে ও পারেন নাই। আচ্ছা আচ্ছা, আমি মনে করলাম আমার এখানে সমস্যা। আচ্ছা, আপনি যেটা বুঝতে পারেন নাই, আপনি কোথা থেকে বুঝতে পারেন না বলেন, আমি আরেকবার বলতেছি। কতদূর পর্যন্ত শুনছেন? আমার কথা বুঝতে ওস্তাদ পেরেছেন? ওই যে ইয়ে পর্যন্ত, যে জি ওই যে ওই কাগজ নিয়ে বাথরুমে আচ্ছা, জি, যাওয়ার বুঝতে দোয়াটা পেরেছি। দিয়ে জি, জি, ওই আচ্ছা, পর্যন্ত শুনতে আহ, পাচ্ছি ওস্তাদ। জি, পাঁচ 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 ওয়াক্ত নামাজের পর পর 5টা, তাহলে 7 দিন, 7 দিনে 5 7 35টা কাগজ নেবেন, নাম লিখে দেবেন। ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা আছে দোয়াটা পরে ফু দিয়ে দিবেন। এভাবে সে কাজ করবে। আর পানি পানি তৈরি করে দেবেন, সরিষার তেল রুকায়া করে দেবেন, পানিটা নামাজের পর পর সে খাবে। এবং সরিষার তেল গোসল দেওয়ার পরে ব্যবহার করবে, ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবে, ঘুম থেকে ওঠার পরে ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? এভাবে তেলটা ব্যবহার করবে। শুধুমাত্র চোখে, কানে, মুখে দিবে, জিহ্বাতে দিবে, চোখে দিবে, নাকে দিবে, কানে দিবে, আর পারলে মাথাতে দিবে। আর যদি ম্যাসেজ করতে পারে সমস্ত শরীরে একটু টানলে ম্যাসেজ করে দিবে সমস্ত শরীর, যদি পারে দিবে, আর যদি না হয় দরকার নাই, শুধুমাত্র একটু ব্যবহার করলেও হবে ইনশাল্লাহ। এভাবে রুগীকে ট্রিটমেন্ট দেন আর ফলাফের ভিতর রাখেন, আশা করি ইনশাল্লাহ রুগী সুস্থ হবে, আপনার সুনাম শুরু করবে ইনশাল্লাহ। ওস্তাদ আরেকটু বিরক্ত করি ওস্তাদ, ওই যে যে সমস্যা নাই, বলেন। সুতাটার ব্যাপারটা বললেন, জি, সুতাটা এটা একটু আরেকটু যদি আমাকে বুঝাই বলতেন ওস্তাদ। আচ্ছা, সুতা হচ্ছে আপনি সুতা নেবেন, নীল সুতা, নীল কাটিম সুতা, চেনেন না? দোকানদারের কাছে বলবেন, আপনার চেনার দরকার নাই, দোকানদারের কাছে বলবেন যে আমার নীল জি কাটিমের সুতা দেন। নীল সুতা আপনি দোকানদার থেকে নিয়ে আসবেন, অথবা রুগীকে বলবেন যে আপনি নীল সুতা নিয়ে আসেন। রুগী নিয়ে আসবে, আপনাকে পেরেশান করতে হবে না। আপনি সুন্দর করে সুতাটা রুকিয়া করে দেবেন, কি দিয়ে? জি সুবহান আল্লাহ 41 বার পরে অথবা 40 বার সুবহান আল্লাহ পরে রুকিয়া সুতাতে ফু দিয়ে দিবেন। আর সুতাতে ফু দিয়ে রুগীকে বলবেন মাথা যেখানে চুল শেষ হয়েছে, মাথার যেখানে চুল শেষ, এখান থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত একটা মাপ নেবেন। এই মাপটা না কেটে 7টা ভাঁজ করবেন। 7টা ভাঁজ করে এটা আপনি সুন্দর করে রুগীকে বলবেন আপনি 5 ওয়াক্ত নামাজের পর পর এইভাবে 3টা করে ভাঁজ করে এরকম 3টা সুতা তৈরি করবেন। 3 7 21টা হবে, বুঝতে পারছেন? মানে একটা 7টা হলে 3টা তো 21টা হয় না? এইভাবে 3টা করে প্রতি নামাজের পর পর পুড়বে। এভাবে 7 দিন পুড়বে। আর আশা করি আপনি 7 দিন ফলাফল পেতে রাখলে রোগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি বুঝতে পেরেছেন? জি। হুম, জি, বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। জাজাকাল্লাহ ওস্তাদ। জি, বলেন। আর আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করে। আপনার এখান থেকে অনেক কিছু আমি পাইছি ওস্তাদ। জি, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন হজরত শাহাবলাল। আসসালাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম হুজুর। আমি জি, জি, হুজুর আমি একটা বিষয় জানতে চাইছিলাম জি, যে যে এই যে মাখাল গাছে যে জি মাখাল গাছের যে খাদ্য মাখাল গাছ পাইছি বুঝছেন? জি, জি জি জি
জি জি জি, মাখাল গাছের যে উপকারিতাটা এটা বুঝলাম আর কি, সিরিয়াসলি আচ্ছা, এটা তো এখানে এটা কার্যকারিতাটা একটু বুঝলাম আর কি। মাখাল গাছ পাইছি মানে কিভাবে তোলা লাগে, এটার কার্যকারিতা এটাও একটু বুঝবার লাগে এখন। জি, এটা তো এটা তো হচ্ছে পেড এর মাখাল বিষয়। গাছ, বুঝতে মাখাল পেরেছি, গাছ। বুঝতে পেরেছি শাবলাল, বুঝতে পেরেছি। আপনি এখানে ফ্রিতে আছেন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পেড এর বিষয়। পেড, এটা ওটা হচ্ছে পেড এর জন্য। আপনি ওখানে আমাকে পার্সোনাল মেসেজ করেন, আমি মেসেজ আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, ইয়া মালিক। গেছ গেছ। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মঞ্জুরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম হুজুর, রহমতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যায় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার কথা কি শোনা যায় না? উস্তাদ জি কেমন আছেন? ডায়াবেটিস রোগীর কোন পর্যাপ্ত ওষুধ জি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি, জি, ডায়াবেটিস রোগীর কোন সবজি অথবা আছে, টুটকা আছে হুজুর? জি ডায়াবেটিসের জন্য তো আপনাকে বলেছিলাম হযরত, মেথি, মেথি খাইতে হবে। মেথি নিবেন, মেথি, ডায়াবেটিসের জন্য মেথি নিবেন। আচ্ছা, ওটা খাচ্ছি, ওই যে আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বলেন। আর এটা খাওয়ার পরে উপকার কি? আপনি কি বুঝতেছেন এটা বলেন। আপনারা তো মানে প্রায় মনে হয় প্রায় ১ মাসের মতো হয়ে আসছে। আপনাকে এটা বলেছিলাম। আপনি এতদিন পর্যন্ত খাইছেন? জি, প্রতিদিনই খাচ্ছি। আচ্ছা, ওই ৮ নিয়ে দুই লোকদের উঠায় নেওয়ার পরে হ্যাঁ, ওরা আলহামদুলিল্লাহ পরে ফু দিলাম জি, ৩ বার। পরে জি, ফু দেওয়ার পরে ৩ বার অথবা ৭ বার। হ্যাঁ, ফু দেওয়ার পরে সেটা নিয়ত করে খেলাম যে আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করে দাও। এভাবে বলে হুম। খেয়ে গেলাম। আচ্ছা, আপনি কি বুঝতেছেন এখন? বা ডায়াবেটিসটা চেক করে দেখেছেন কিনা? কত ছিল, কত হইছে, উপকৃত হইছেন কি হন নাই? এখনো ভালো উপকৃত উপকার লাভ এখনো করা পারতেছি না হুজুর। ও এই জন্য আবার জি, একটু এখন বলেন। আপনি জি, জি। আপনার যে ডায়াবেটিসটা যেটা ছিল ওটাই আছে? চেক করেছিলেন জি, আপনি? জি। চেক করে কত পয়েন্ট ছিল? শুরু করেছেন যখন কত পয়েন্ট ছিল? এখন চেক করে কত পয়েন্ট হইছে? ওই ৯ পয়েন্ট না খায় ৯ পয়েন্ট ছিল। জি, আর খাওয়ার পরে হচ্ছে ১২ পয়েন্ট ছিল। ওটাই আচ্ছা। আছে। আচ্ছা, এখনো আপনি খাইতেছেন, খাওয়ার পরে এখনো ৯ পয়েন্ট আছে, খাওয়ার পরে ১২ পয়েন্ট আছে। এটাই তো? জি, এটা আপনি যখন আমাকে তখন বলছিলেন, আপনি তখন বলছিলেন খাওয়ার পরে, আপনার খাওয়ার আগে ছিল ৭ পয়েন্ট। ৭ বা ৮ পয়েন্ট ছিল, খাওয়ার পরে আপনার ২১ পয়েন্ট ছিল। সেই জায়গার থেকে আপনি ১২ পয়েন্টে যাচ্ছে। আপনার কি মনে আছে কিনা? আপনার ২১ পয়েন্ট ছিল। খাওয়ার জি, পরে না, আপনি খাওয়ার পরেরটা ঠিক আছে, কিন্তু ওই খাওয়ার আগেরটা যেটা সেটা কি হয়েছে আর কি। আপনি আচ্ছা, যে যাই হোক। আপনার ২১ পয়েন্ট থেকে যখন আগে ১২ পয়েন্টে এসছেন, আলহামদুলিল্লাহ। আপনি ২১ পয়েন্ট থেকে ১২ পয়েন্ট, চিন্তা করেন কত পয়েন্ট কমে আসছে খাওয়ার পরে। জি, জি, এখন খাওয়ার আগে যেটা, এটাও কমে যাবে। জি। আপনি ১ মাস তো খাইছেন। এটা কন্টিনিউ করতে থাকেন না। আপনি ৬ মাস খান না। ৬ মাস খান এটা, দেখবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক জি, আছে। এটা এমন অবশ্যই, একটা অবশ্যই। পাওয়ারফুল, এমন একটা জিনিস আপনাদের দিয়েছি। বুঝতে পেরেছেন? পেট ছাত্রদের দেওয়া হয়, সেটা আপনাদের দিয়েছি। আপনি চেষ্টা করেন, এটা খান, লেগে থাকেন এর ভিতরে। ধন্যবাদ হুজুর। জি, জি। কিডনির কোনো তদবির আছে, পাথরের কিডনির পাথর জি, জি আছে, আছে। এটা হচ্ছে অথবা তদবিনা, এটা হচ্ছে পিত্তের পাথর? যে এটা হোমিও ওষুধ আছে। বালবেরিস ভালগারিস একটা ওষুধ আছে হোমিওতে। এই ওষুধটা ব্যবহার করলে পাথরটা নষ্ট গলে বের হয়ে যাবে ইনশাল্লাহ। পাথরটা গলে বের হয়ে যাবে। খেলাম আমি। বুঝতে পারেন নাই? হ্যাঁ, জি, ওই হোমিও একটা ওষুধ আছে, ওই ওষুধটা আচ্ছা, আমি ঠিক আছে। আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি গ্রুপে ওই হোমিও হচ্ছে ওই ওষুধের ছবি সহ আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আপনাদের যার যে প্রয়োজন হবে গ্রুপ থেকে ওটা নিয়ে আপনারা ব্যবহার জি, করবেন। হয়ে যাবে। জি, জি, জি। কিডনিতে জি, পাথর হোক, ধন্যবাদ আপনাকে। কিডনিতে পাথর হোক, যেখানে পাথর হোক, পাথরটা গলে বের হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যবহার যদি ঠিকভাবে করেন, ওষুধটা যদি ঠিকভাবে আপনাকে দেয়, অরিজিনাল ওষুধটা যদি দেয়, তো ইনশাল্লাহ আপনাদের পাথরটা গলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমি আপনাদের গ্রুপে ছবি দিয়ে দেবো। ঠিক আছে। জি। আচ্ছা বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মঞ্জুরুল ইসলাম বলেন হযরত কি বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, উস্তাদ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি উস্তাদ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আজকে কোনো বিষয়ে আহ, জানার জন্য না উস্তাদ জি, আপনি শুধু একটা সুসংবাদ জানানোর জন্য আপনাকে জি, 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 বলতেছি জি যে বলেন আলহামদুলিল্লাহ। জি, উম, গত কয়েকদিন আগে আপনি যে আপনার সাথে একটা জিনিসের জন্য তদবির নিয়েছিলাম জি, যে বিদেশ থেকে ছেলেটা মা বাবার সাথে কথা বলতেছে না, জি, জি, টাকা পাঠাইতেছে না। জি, আপনি যে তদবির কথা বলে দিয়েছিলেন জি আপনার, এইটা আলহামদুলিল্লাহ কাজ হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ওদের সাথে নিয়মিত এখন কথাও বলতেছে, জি, জি। বরং আজকে তাদেরকে টাকাও পাঠাইছে। আলহামদুলিল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। কতদিন হয়েছে কাজটা করে দিয়েছেন? 15 দিন হয় নাই। 15 দিন এখন হয় নাই না? দেখেন আলহামদুলিল্লাহ। জি না, আল্লাহু আকবার কাবীরা। দেখেন 15 দিন হয় নাই। আপনারা দেখেন, আপনারা ওনাকে বলেন কাজ করে কাজ হয় না। কে বলছে কাজ হয় না? এই যে আপনাদের ছাত্র ভাই উনি বলতেছে, আপনাকে কি আমি টাকা দিয়েছি? আপনাকে কত টাকা জি দিয়েছি আমি? না, জি জি না, জি না, আপনি কোনো টাকা আমাকে দেন নাই। আপনি আমাকে এটা তো দিয়েছেন? আমি আপনাকে, জি না উস্তাদ, জি না। জি, আলহামদুলিল্লাহ। দেখেন, উনাকে বলতে পারে, হ্যাঁ, আমরা চিনি উস্তাদ জি হয়তো উনাকে আপনি টাকা তো দিচ্ছে তো। আমাকে বলেছিলেন যে 15 দিন পর এই 5টা সাদা এলাচি আমি এই এলাচি দেওয়ার প্রয়োজন হয় না, এর আগেই কাজ হয়ে গেছে যাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন? অনেকে বলবে যে না হচ্ছে এগুলা বাটপাট বানানো, এগুলা টাকা দিয়ে এগুলা করে। ওদেরকে বলবো টাকা দূরের কথা, আপনার সাথে তো আমার সম্পর্ক এতটুকুই, প্লাস আপনার সাথে কথা হয়েছে, এরপরে তো ব্যক্তিগত ভাবে আপনার সাথে আমার কোনো কথা হয় নাই, ঠিক না? জি না, জি না উস্তাদ। হুম, এটা একটা বিষয়। আপনারা এই যে কাজ করছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। আপনারা কাজকে উপকৃত হয়েছেন, এই সোমবারটা দিয়েছেন, এই সোমবারটা আমার জন্য খুব খুব ভালো সংবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা ভাবে কাজকে উপকৃত হবেন, আপনারা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই। আপনাদের আমরা বলি না আমাদের টাকা দেন, আমরা এই এতটুকু আমাদের হচ্ছে ক্লাসটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। অনেক আছে দেখেন, 90টা ভিডিও আমরা দিয়েছি পর্যন্ত, আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া, তৌফিক দান করেছে। 90টা ক্লাস করে ভিডিও আমরা দিয়েছি, 90টা ক্লাস এ পর্যন্ত। যে ক্লাসগুলো আমরা দিয়েছি, ভিডিওগুলো দিয়েছি, এমন কোনো ক্লাসে আমরা বলি নাই যে ফাও কোনো কথাবার্তা বলেছি বা ফাও কোনো আমল দিয়েছি যে আমল করে কাজ হবে না, যে আমল করলে আপনাদের সময় নষ্ট, আমার সময় নষ্ট। কারণ আপনার যে সময় দাম আছে, আমার সময় দাম নাই। আমার সময় দাম না আছে, আপনার সময় দাম আছে। আপনার যে সময় মূল্যবান, আমারও মূল্যবান। আমি আপনাদের এই সময়টা যদি না দিতাম, আমি আমার হচ্ছে পরিবারকে সময় দিতাম, আপনার আপনার পরিবারের সময় দিতেন, আপনি অন্য কাজ করতেন। আপনারা ওখান থেকে আমাকে সময় দিতেছেন, এখানে আমি আপনাদের সময় দিতেছি। তার মানে অবশ্যই এখানে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেব, যে জিনিস দিয়ে কাজগুলো উপকৃত আপনি হবেন, আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দেখেন এই রুগীটা আপনি কাজ করে দিয়েছেন, এই রুগীটার জন্য আপনি কিছু সুনাম হবেন, আপনাকে সুনাম কুড়াই দিবে, আল্লাহ আপনাকে দিবে। ওরাই আপনাকে হচ্ছে এত দূর পর্যন্ত প্রচার করে দিবে যে আমি এই হুজুরের কাছে যে আমার এই অবস্থা ছিল, আমি এই অবস্থায় এখন আসছি। এটা হাতে নাতে প্রমাণ তারা আপনাকে দিবে। তারা অবশ্যই আপনাকে আপনার যা যা খায় আপনাকে আল্লাহ দিবে, দান করবে। কিন্তু আপনি যে উপকারটা করছেন তাদের জন্য, খুব ভালো উপকার করছেন। বুঝতে পেরেছেন? আপনাকে তো কিছু হাদিয়া তারা দিবে, অথবা নাও দিতে পারে। আপনার মন খারাপ করবেন না। আপনাদের এভাবে মানুষের সেবা করেন, মানুষের কাজ করেন। বুঝতে পেরেছেন? জি উস্তাদ ইনশাআল্লাহ। আসলে ওদের অবস্থা খুবই খারাপ, ওনারা ও, অনেক টাকা ঋণ করে ছেলেটাকে বিদেশ জি, পাঠিয়েছে। জি, হ্যাঁ, আমি কোনো এটাই। হাদিয়া চাই না, চাই নাই, এবং তারা এখন পর্যন্ত আমার কোনো হাদিয়া দেওয়া নাই, আমি হুম, কোনো হাদিয়া চাই নাই জি, তাদের কাছে। তা কারণ দিবে তাদের অবস্থা অবশ্যই। আমি জি, দেখতেছি তারা খুশি খুবই হয়ে খারাপ অবস্থা। তারা খুশি হয়ে আপনাকে কিছু হয়তো বা দিবে। যদি কিছু আপনাকে খুশি হয়ে দেয়, আপনি নেন, অথবা আপনি বলেন যে না দেওয়া দরকার না, আপনারা আমার জন্য দোয়া করেন। পরবর্তীতে আর দেখবেন আরো 2 জন মানুষ যখন আপনার কাছে আসবে, ওদের থেকে যে হাদিয়াটা নিতেন বা দিত আপনার, তাতে ডবল আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অথবা আপনি চাইলে জি কিছু হাদিয়া ইনশাআল্লাহ। নিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বলব না আপনাকে নেন বা নেন না। এটা আমি আপনার বিষয়। তবে আমি আপনাদের যেগুলা আমল দেই, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পরীক্ষিত আমল। জি, ঠিক আছে। মনে করে দেখেন, জি আমি ঠিক একটা আছে। আমাকে একটা গ্রুপে অ্যাড করছে, বুঝতে পারছেন? ওই গ্রুপে অ্যাড করছে, ওরা শুধু ওরা ওই গ্রুপে ওরা মেসেজ করছে, ওরা পেড কোর্স করবে। পেড কোর্সের হচ্ছে বিষয়টা কি? ওদের পেড কোর্সের বিষয় হচ্ছে রোজাতে যে হয়, রোজাত শিখাবে। বন্দিশ রোজাত থেকে মুক্ত হওয়ার জন্য শিখাবে আমল, এবং বন্দিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমল শিখাবে। বুঝতে পেরেছেন?
এই আদার্স এই দুইটা আর সাথে 2-4টা মোটামুটি 5-6টা আমল শিখাবে। এর জন্য 5,100 টাকা তাদের চার্জ, 5,100 টাকা চার্জ। ওখানে একজন বলতেছে যে মাত্র এই কয়টা জিনিস শিখাবেন তার জন্য 5,100 টাকা চার্জ আপনাকে দেওয়া লাগবে, এত টাকা এর জন্য। তো আমি বলতেছি আপনাদের 5,100 টাকা রজাতের বিষয় এবং হচ্ছে বন্ধুসের বিষয়, আপনাদের 5,000 টাকা চার্জ করতেছে, আমাদের এখান থেকে ফ্রিতে নেন, এগুলা কোনো টাকা দেওয়া লাগবে না। বুঝতে পেরেছেন? আপনাদের এই যে বিষয়গুলা দেখেন, মানুষ টাকার জন্য ধান্দা করতেছে, আর আমরা আপনাদেরকে শিখাতেছি ফ্রি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। এটা হচ্ছে আর একটা বড় বিষয়। এই জন্য আমি বলি, আমার ওস্তাদও বলে, অনলাইনে এমন কোনো মানুষ পাবেন না, অনলাইনে এমন কোনো মানুষ পাবেন না, মায়ের বেটা পাবেন না যে মায়ের ছেলে আপনাদেরকে এভাবে ফ্রিতে সহায়তা করবে, ফ্রিতে শিখাবে, এরকম পাবেন না ইনশাল্লাহ। জি বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওসমান মাহমুদি বলেন হযরত। হযরত, আমার একটা রোগী আসছে, মানে হুম, হাজিরাত করে দেখলাম রোগীর আর কি জিনের সমস্যা। আচ্ছা এখন মেন যেটা আর কি জানতে চাচ্ছিলাম, রোগীটা মেন সমস্যা করে কি রাত্রে বেলা এদিক সেদিক বের হয়ে যায়, মহিলা মানুষ। আচ্ছা আচ্ছা। এখন এটা কি করতে পারি এটার জন্য? আর খুব বাজে ব্যবহার করে। হুম, জিনের প্রভাবটা আপনি চেক করে কেটে দিয়েছেন? না মানে আজকে সন্ধ্যার পরে আর কি পরীক্ষা করছি, শুধু এর কোনো কিছু কাটিনি, কিছু দেইনি। ও আচ্ছা, তো এটা কাজ করে দেন। জিনের প্রভাব থাকলে কি প্রভাব আছে বা কি সমস্যা আছে, জিন যদি ভরণ হয় সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট ভিন্ন, যদি জিন ভরণ না হয় তার জন্য ভিন্ন। আপনি কোনটা এখন কি পর্যায়ে আছে এটা চেক করে দেখবেন না, রুগীকে ডাকেন, রুগীকে ডেকে বলেন যে আপনাকে চেক করে দেখতে হবে আপনার জিনের সমস্যা। আমি তো দেখলাম হাজরাতে আপনার জিনের সমস্যাটা কি, ভরণ হয় কি হয় না, যদি ভরণ হয় তার জন্য আলাদা। আর রুগীতে আপনি যে সমস্ত বিস্তারিত শুনেছেন, রুগী আপনাকে কি বলেছে যে আমার ভরণ হয় বা কোনো কথাবার্তা বলি বা আমার সপ্তাহে এভাবে কথা বলা হয় বা আমার এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? না, রোগী তো মানে কথাই বলে না, গালিগালাজ খুব বাজে। রোগীর ভাইয়ের সাথে কথা বলছিলাম, ও রোগীর আচ্ছা। ভাই বলতেছে আপনি মাঝে মাঝে ভালো থাকে, হুম, এই কিন্তু মেন সমস্যা হচ্ছে রাত্রিবেলা বাইরে জায়গা ঘরের থেকে বাহিরে যায়। মহিলা মানুষ জি, দরজা খুলে বাইরে যায়। বাহিরে যায় এটা একটা তার সমস্যা। বাহিরে যায় যে সমস্যা, এটা একটা সমস্যা জিনের জন্য হয়। জিনের একটা প্রভাবের কারণে এটা হয়। বুঝতে পেরেছেন? এর জন্য আপনি ওই মহিলাকে বা রোগীকে দেখেন। ডেকে তাকে হাজিরা করার চেষ্টা করেন। তার মানে তার গায়েতে ভরণ করার চেষ্টা করে দেখেন। যদি ভরণ করতে পারেন তাহলে বুঝলেন ভরণ জিন। তার জন্য আমাদের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওটা দিবেন। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে ভরণ হচ্ছে না, তার গায়ে আসতেছে না, তার মানে দূর থেকে সমস্যা করতেছে। দূর থেকে তাকে আসর দিতেছে, দূর থেকে তার সমস্যা করতেছে। তার জন্য আমাদের ট্রিটমেন্ট দেওয়া আছে। এই ট্রিটমেন্ট অনুযায়ী কাজ করে দিলে ইনশাআল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। ক্লাসটা শেষ করবো, আমাদের পেড কোর্সের ছাত্রদের ক্লাস আছে। বলেন আর কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ছাত্রদের ওস্তাদ জি, জি ছাত্রদের রিভিউ শুনে আরো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, ঈশান নামাজ পর একটা রুগী এসেছিল সাপে কাটা। জি আমি বললাম যে আপনারা হলো আহ, হাসপাতালে যান। জি তা উনি বললো যে না, আমি এসেছি এখানে, তে আপনি যদি কিছু করে দেন তাহলে একটু ভালো হয়। তাই আমি বললাম যদি আমার প্রতি বা আমার ওস্তাদের প্রতি বিশ্বাস থাকে তাহলে আমি এই ট্রিটমেন্ট করতে পারি, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনারা হাসপাতাল নিয়ে যান। হুম বাহ, তা সুন্দর। বললো যে না, বিশ্বাস আছে, আপনি ট্রিটমেন্ট করেন। জি ঈশান নামাজ পর ওস্তাদ মসজিদ থেকে বাইরে হওয়ার পরেই দেখি একটি মহিলা রুগী হুম মাউসেলি সাপ কামড় দিছে লোকে। হুম উনি একবার অস্থির অবস্থা। আচ্ছা তা আল্লাহর রহমত, আপনার দেওয়া যে এটা আপনি শিখাইছেন, এটা দিয়ে আমি ঝাড়ফুঁক করলাম, জি ইনশাআল্লাহ বিষ নামে। আবার দেখি কিছুক্ষণ পর বিষ আবার ওঠে। আচ্ছা তারপরে দেখি ওস্তাদ ওনার পায়ে বুড়া লোকে 5টা দাঁত আছে। আচ্ছা তারপরে মাথার থেকে চুল নিয়ে ওই দাঁতগুলো কলার পাতার উপর ফেলে দেওয়ার পর ইনশাআল্লাহ 2-3 বার ঝাড়ফুঁক দেওয়ার পর ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে ওস্তাদ জি। যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি পদ্ধতিটা বলে দেন। আল্লাহর রহমত জি আপনি আমাদের জন্য খুব দোয়া করছে। জি জি আলহামদুলিল্লাহ। যে পদ্ধতিটা বলে দেন, আপনার ছাত্র ভাই যারা আছে ওনারা বলবে যে আপনাকে আমি স্পেশাল ভাবে দিয়েছি, তো আমাদের একটু বলেন। আপনি একটু বলে দেন, ওনারা হচ্ছে শিখুক বা জানুক। কি আল্লাহু সামাদ, জি বুঝতে এটাতে পেরেছেন? আমি আমি কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পর ইনশাআল্লাহ বিষ নামে গেছে ওস্তাদ। জি জি আলহামদুলিল্লাহ।
এটা একটা করা যায়, এটা হচ্ছে কাঁসার একটা বাটি, কাঁসার একটা থালা, বা কাঁসার থালা হলে ভালো হয়। কাঁসার থালাতে এটা যদি আপনি পিঠেতে লাগাইতে পারেন, পিঠের যদি কাঁসার থালাটা লাগাতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ চুম্বকের মতো লাগবে। চুম্বক যেভাবে থাকে ওইভাবে পিঠেতে লাগে যাবে চুম্বকের মতো। যতক্ষণ বিষ থাকবে ততক্ষণ থাকবে, বিশেষ ধামকে খুলে পড়ে যাবে, দেখবেন বিশেষ আলহামদুলিল্লাহ। এটা করতে পারেন। তবে আপনারা দুই পদ্ধতি করতে পারেন, ওইটাও করতে পারেন, এটাও করতে পারেন আলহামদুলিল্লাহ। দেখবেন উনি যে বললো না উনি মিশা কথা বলতেছে না, অবশ্যই কখনো মিশা কথা বলবে না। আর মিশা কথা আমরা শুনবো না, বলবো না ইনশাল্লাহ। আপনারা কাজ করেন, এভাবে মন খুলে কাজ ওই করেন। সময় ওই সময় কাঁসার থাল পাইনি আর কি। আচ্ছা, ব্যবস্থা করবেন, আপনাদের সংগ্রহ রেখে দিবেন। হ্যাঁ, আপনারা সংগ্রহ করে রেখে দিবেন। ভবিষ্যতে এরকম রুগী আসলে আপনার কাঁসার থালা পিঠাতে লাগাতে পারেন, অথবা যদি মেয়ে মানুষ হয় সেক্ষেত্রে আপনার কাঁসার থালা লাগাবেন না, এভাবে করে দিবেন। আর যদি পুরুষ হয় কাঁসার থালা পিঠাতে লাগাই দিবেন। মহিলা মানুষ ছিল ওস্তাদ জি। ঠিক আছে, এটা খেয়াল করবেন। ইনশাআল্লাহ অনেক জি জি অবশ্যই, জি ঠিক আছে। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। হযরত নিয়মটা যদি আসসালামু আপনি একটু আলাইকুম বলে হযরত। দিতেন উনি যেটা বলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন হযরত। হযরত কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনার তো খোঁজ খবর নাই। না, আমি আছি। আমি ওই ক্লাসে গতকাল শেষের দিকে জয়েন করছিলাম, ও আচ্ছা আচ্ছা। আর আজকে শুরু থেকেই আছি ইনশাআল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ, তাহলে তো বুঝছেন নাকি? হযরত ওই যে আমার একটা পেশেন্টের কাজ করছিলাম, আমি আপনাকে বলছিলাম ওই যে মাজারপন্থী যে পেশেন্টটা। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। তো এখন সমস্যা হচ্ছে কি, আজকে আবার নতুন করে ওনার হাজিরা পাইলাম, হাজিরাত করলাম, তো জি দেখতেছি যে ওনার কিন্তু আমি শরীর কাটানি করে দিয়ে শরীর টরীর বন্ধ করে দিচ্ছি, এখন পর্যন্ত ভালো আছে। জি কিন্তু আলহামদুলিল্লাহ। আজকে ওনার স্বামী অবজেকশন দিল যে এই জানি প্রচুর রাগ, প্রচুর ইয়া করতেছে, ও আচ্ছা, ঝামেলা এই করতেছে। এই রাগটা আছে একটা গোসা, গোসা বুঝছেন? ওই যে মন ওখান থেকে যে আপনি ঘুরে নিয়ে আসছেন, তার মনের ভিতরে একটা ক্ষোভ, একটা রাগ, এই রাগের জেদে এটা করতেছে, এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আপনি আপনার হচ্ছে এটা দেন তো, আপনার ঠিকানাটা আমাকে দেন, পার্সেলটা পাঠাবো আপনাকে। হ্যাঁ ঠিক আছে হযরত। আর ওই যে পরে আমি আবার আজকে হাজিরাত করে দেখলাম, জি তো একটু দিনের সমস্যা পাচ্ছি হযরত। আচ্ছা, তাহলে ওটা জিনের সমস্যা যদি পেয়ে থাকেন তো ওটা কাটাই দেন। জিনের সমস্যা হতে পারে, ওই যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা কেটে দিয়েছেন, এরপরে আরেকটা প্রভাব পড়ছে, সেটা নষ্ট করে দেন। আজকে একটা চালান মারছি হযরত। জি হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা হযরত সাপের বিষ নামার জন্য কি দোয়াটা বললে এটা ইয়া বলবেন সামাদু, আরেকবার? ইয়া সামাদু, ইয়া সামাদু। আমার জি, হযরত নিয়মটা আপনি একটু বলে দিলে ভালো হইতো। নিয়ম বলে দিতে হবে আপনার। বললে তো একটু ভালো হইতো বেশি। আচ্ছা, আহ, আচ্ছা আমি বলবো না উনি বলুক? আজমল সাহেব বলেন তো একটু। আপনি বললে মনে হয় বেশি ভালো হতো। আল্লাহু আকবার। আচ্ছা দেখ, শোনেন, বিষয় হচ্ছে যখন আপনাদের কাছে সাপের রুগী আসবে অথবা সাপে কাউকে দংশন করবে বা কাটবে, সেই সময় যেখানে কাটবে তার উপরে অতটা এক হাত বা আধা হাত বা তার বেশি উপরে শক্ত করে বাঁধতে হবে, বুঝতে পেরেছেন? শক্ত করে গিট্টু দিয়ে বাঁধতে হবে, শক্ত করে যত শক্তি আছে এভাবে গিট্টু দিয়ে বাঁধবেন। বাঁধার পরে যখন আপনার কাছে রুগীটা আসবে, এই ইয়া সামাদু আপনি আগে পর্যন্ত দরুদ শরীফ পড়ে নেবেন, ইস্তেগফার পড়ে নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে এই রুগীটাকে ঝাড়ফুঁক করবেন, ইয়া সামাদুতে মাথাতে পা পর্যন্ত ঝেড়ে নিয়ে আসবেন। উনি যেভাবে করছে, ইয়া সামাদুতে করছে, এরপরে দেখছে যে আবার বিষটা উপরে উঠছে, আবার উঠতেছে, তার মানে দেখবেন যে সাপে যে দংশন করছে বা কামড় দিছে, ওর দাঁত ওই পায়ের ভিতরে বা যেখানে কামড় দিছে বা দংশন করছে সেখানে আছে। তা আপনাদের এটা তুলতে হবে। কিভাবে তুলবেন? আপনার হাত দেওয়া যাবে না, আপনি হাত দিয়ে তুলবেন, ওখানে আপনার তো বিষ লাগবে। এই জন্য আপনাকে ওই যে রুগীর মাথাতে চুল নেবেন, রুগীর মাথাতে চুল নিয়ে সুন্দর করে ওই দাঁতটা তুলে ফেলতে হবে, ওখান থেকে তুলে ফেলে দেখবেন আপনার আবার ঝাড় দেবেন, ঝাড়ফুঁক করবেন, ওকা করে দেবেন ইয়া সামাদুতে, ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। আর যদি আপনাদের বেশি সিরিয়াস মনে হয়, আপনাদের বলবেন নাজা একটা ভ্যাকসিন আছে, নাজা একটা ইনজেকশন আছে, হোমিওতো আছে, এই নাজা ইনজেকশনটা নিতে বলবেন, ডাক্তার কাছে পাঠিয়ে দেবেন, যে ভাই আপনার ডাক্তার কাছে যান, আমার কাছে এটা সমাধান হবে, আপনার তো বা বেশি সিরিয়াস হয়ে যাবেন, এই জন্য আপনি ডাক্তার কাছে যান। ডাক্তার কাছে যদি বলে না আমি ডাক্তার কাছে যাবো, ওনাকে উনি বলছে যেভাবে যে ডাক্তার কাছে যাবো না, আমি বিশ্বাস আপনার উপর করছি, আপনার সাদের উপর করছি, আমাকে করে দেন, আমি আপনার কাছে চিকিৎসা নেবো, ডাক্তার কাছে যাবো না। তো আপনি এভাবে যদি আপনি কথা বলবেন, যদি আপনার কাছে নাই, তখন ধারপুকি ভাবে কাজটা করবেন, ইয়া সামাদুদে, বুঝতে পেরেছেন? আর কাঁসার যদি থাল হয়, কাঁসার থালটা ওইভাবে পিঠে লাগাই দিবেন, ইয়া সামাদু পরে ওখানে ঠোকা দিবেন, 3টা ঠোকা দিবেন,
1 2 3 এভাবে ঠোকা দিবেন। এই আসামাদ উপরে কাঁসার থালে ঠোকা দিবেন, ঠক 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 এরকম হবে। আর একবারে চুম্বক পর্যন্ত লেগে যাবে। তখন চুম্বক লেগে থাকবে আলহামদুলিল্লাহ। রোদ যতক্ষণ পর্যন্ত বিষ না ক্লিয়ার হয়েছে ততক্ষণ পর্যন্ত থাকবে। বিষ ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ, পিঠ থেকে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। জি, রফিকুল ইসলাম হযরত বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। হুজুর যে সাপের বিষয়ে কথা বলেন, আমি তো এটা সরাসরি খুলে দিতে পারি তুলে এসে দিয়ে। তুলে আসি দে। জি জি, তুলে এসের মাধ্যমে সালাম দিয়া আচ্ছা খুলে বাইক করে দিতে পারি। আচ্ছা, এরা কি আপনি চোখে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। বিষটা বের করে নিয়ে আসছেন আর একটা বাটিতে জমা করছেন, এটা দেখা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, বিষ বাইকের রক্তর সাথে বাইরে রক্ত বাইরেবো, রক্ত যেরকম না ওরকম একটু কালা বেশি। আচ্ছা, ওনারা যেটা করতেছে, ওনারা ঠিক ওই ভাবে রক্তটা বের হবে, ওই বিষটা রক্তের সাথে বের হয়ে চলে আসবে, ওই রক্তর সাথে বিষটা বের হয়ে চলে আসবে। এটা এমনটা হবে না যে গায়েবের সাথে উড়ে চলে যাবে, এরকমটা হবে না। আমরা যে না না, পদ্ধতিটা দিয়েছি পদ্ধতি ঠিক ওই ভাবে আপনার রক্তের সাথে বিষটা বের হয়ে আসবে। আচ্ছা আজমল, আজম সাহেব আপনি আছেন? যে ওস্তাদ যে আছে, জি, ওই আপনি বলেন তো যখন ওই রোগীতে এই কাজটা করে দিয়েছিলেন রক্ত বের হয়েছিল কিনা বা গায়েবে উড়ে চলে গেছে কিনা? ওস্তাদ জি ওই যে লোকে যে জায়গায় কামড় দিয়েছিল ওই হ্যাঁ। জায়গায় দাঁতগুলা তোলার পর রক্ত এসেছিল। আচ্ছা, জি, রক্তটা কি ছিল, কালারটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, কালা ছিল। একবার কালা। জি জি। জি, বুঝতে পেরেছেন রফিকুল ইসলাম? আমাদের পদ্ধতি ওই একই। রক্ত বের হবে, রক্তটা বিষটা রক্তের সাথে বের হয়ে চলে আসবে। এই তদবিরটা ভাবে করা। আপনি তুলা রাশি দিয়ে এত কষ্ট করতে যাবেন, তুলা রাশি দিয়ে ভর করাবেন, তারপর তুলা রাশি দিয়ে তাকে ঝাড়িয়ে নিয়ে আসবেন ওই জিনের মাধ্যমে। আপনি নিজে করেন এটা, সবকিছু জিনের ওস্তাদ মাধ্যমে। জি এতে একটু কথা ছিল, সেটা হলো যদি কেউ ফিরাবার অন্য তান্ত্রিক যদি আসলি করে থাকে তাহলে হ্যাঁ, সমস্যা। এটা কথা, এটা একটা মর্দা কথা। যদি কেউ আসলি হ্যাঁ পাতে থাকে, যদি কেউ আসলি বোঝেন তো আপনারা, আসলি বোঝেন আপনারা? আটকে, জি জি আটকে থইবি। হ্যাঁ, অনেকে আছে বুঝবে না যে আসলিটা কি। আসলি হচ্ছে তার জন্য গিট্টু দিয়ে রাখা, যে সাপে কামড়াচ্ছে কোন ভাপের কাছে লে যায় দেখি, আসলি বিট আর গিট্টু দিয়ে রাখছে। একটা আসলে একটা গিট্টু দিয়ে রাখছে, মহিলা আসলে একটা গিট্টু দিয়ে রাখছে, অথবা কোনো একটা ইয়াতে গিট্টু দিয়ে রাখছে। এই গিট্টুটা কাটা পর্যন্ত, না কাটা পর্যন্ত আপনি বিষটা না হতে পারে, আপনি হচ্ছে ভরণ করবেন, আপনি তো হচ্ছে তুলা রাশি ভরণ করাবেন, এই নিয়ে আসতে পারবেন না। বলবে যে গিট্টু দেওয়া আছে, আপনার গিট্টু কাটতে হবে, বলে আপনি বলবেন তো ওই তুলা রাশিকে বলবেন তুমি কাটো গিট্টু, বলবে আমি কাটতে পারবো না, আপনি কাটেন। বুঝতে পেরেছেন রফিকুল ইসলাম? জি উস্তাদ, জি বুঝতে জি, পারছি। ওস্তাদ ওখানে একটা কোরআনের আয়াত আছে, ওটা বলে পানি খাওয়ায় দিলে ওই বন্ধন মানে ওই বন্ধ যেটা আছে ওটা কাটে যাবে আর কি। এটা একটু বলে দেন, ওনাদেরকে বলে দেন, আমি সব বলে দিচ্ছি, আপনি একটু বলে দেন। জি, আমি এক প্রশ্ন করতে চাইলাম একটা। হ্যাঁ গতকালকে একটা রুগী আসছিল, রুগীটার হলো আপনার এই দুই ভাইয়ের বউ। আচ্ছা দুই ভাইয়ের বউতে আপনার দ্বন্দ্ব হয় সব সময়, কেউ দেখতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি করতে পারি? এটার জন্য সমঝোতা একটা কাজ করে দিতে হবে। চা পাতা চিনি একটা ভয়মের কাজ ছিল আমাদের, ওখানে তেজপাতা দিতে হবে। আলাদা একজনে খায় বাপ মার সাথে, একজনে খায় আলাদা। আচ্ছা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, এক জায়গাতে থাকে, একই বাড়িতে থাকে, আলাদা খায়, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সংসারে অশান্তি এদের জন্য। এই জন্য আপনাদের হাজরা চেক করে দেখবেন তাদের হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। যদি হাজরাতে কোনো প্রভাব থাকে এটা চেক করে কাটাই দিবেন। এরপরে চা পাতা চিনি এবং হচ্ছে একটা তেজপাতা, কাজের ভয়মে চা পাতা দিবেন, এরপরে চিনি দিবেন, এরপরে তেজপাতা দিবেন, আবার চা পাতা দিবেন, আবার চিনি, এভাবে লেয়ার লেয়ার সাজায় বয়মটা ভর্তি করে একটা রান্নাঘরে, যেখানে রান্না করে ওই রান্নাঘরে মাটিতে পুঁতে দিতে পারেন, অথবা রান্নাঘরে কোনো সুন্দর করে একটা জায়গাতে রেখে দিতে পারেন। কখনো এটা খোলা যাবে না। এভাবে রাখলে সংসারে এইরকম ভাবে যারা আছে শ্বশুর শাশুড়ি বউ বা দুই যা, এদের ভিতরে সমঝোতা হবে ইনশাল্লাহ। আর তাদের জন্য একটা মিল মহব্বতের কাজ করে দিবেন। তাদের উপর কোনো প্রভাব আছে না চেক করে, যদি থাকে নষ্ট করে দিয়ে কাটাই দিয়ে মিল মহব্বতের জন্য একটা কাজ করে দিবেন। ওই যে গাছের পাতাতে যে নামটা বলা হয়েছে ওইটা তাদের জন্য করে দেন, দিলে তার ভাই তার স্ত্রী সবাই মিলে মিশে থাকবে ইনশাল্লাহ। প্যাকেজ সিস্টেম বসীকরণ দিয়ে না? জি, প্যাকেজ সিস্টেম বসীকরণ, বশীকরণ। এই যে প্যাকেজ সিস্টেম বসীকরণ, আমি তো পেড করতে ছাত্র আমি। আচ্ছা আচ্ছা, আপনি পেড কোর্সের ছাত্র। আচ্ছা, জি প্যাকেজ জি, সিস্টেম বশীকরণ, হ্যাঁ দেওয়া যায়, প্যাকেজ সিস্টেম বশীকরণ দেওয়া যায়, কিন্তু এখানে তো যা যা আছে ভাই ভাই আছে, দেওয়া যায়, সমস্যা নাই, দিতে পারবেন। আচ্ছা ওকে উস্তাদ জি, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা। হযরত, আমি ওই প্যাকেজটার কথা একটু বলতে চাচ্ছিলাম। হুম
প্যাকেজটা শুধুমাত্র মনে হয় স্বামী স্ত্রীর জন্যই ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী যে ভালো কাজ করে আপনি অন্য কাউকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, অন্য কাউকে দেওয়া যাবে, তবে এখানে একটু ইয়ে আছে তো আর কি, দেওয়া মানে যাবে কোনো ওখানে আমরা কিছু দ্রবণ দেই তো, হ্যাঁ, কিছু মানে রোগীর উপাদান দেই। এখন দেখা যাচ্ছে যে কারো পাইলাম না, সেক্ষেত্রে জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়। কোনো অসুবিধা নাই, ওখানে সিস্টেম করে দিলে ওখানে কোনো সমস্যা নেই, প্যাকেজটা দেওয়া যায় একই জায়গাতে আচ্ছা তো, আচ্ছা, একই জায়গাতে। যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে সমস্যা, একই জায়গাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি হুজুর। আর কারো বিষয় থাকলে বলেন না, ক্লাসটা শেষ করি। হ্যাঁ, 10 মিনিট সময় লেট ওনাদের, পেড কোর্সে ছাত্রদের 10 মিনিট সময় লেট। কার জি, বিষয়? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ শাবলাল বলেন। জি, আবার একটু লিঙ্ক দিন ক্লাসের শেষে। আমাদের পেড কোর্সের ছাত্র আছে, ওদের ক্লাস হবে, ওদের ক্লাসে পর। কোনো বিষয় আছে? জি, ওই যে একটা গাছের কথা বলছিলাম না। আচ্ছা আচ্ছা, ও তাহলে ওদের পেড কোর্স ছাত্রদের ক্লাস হবে তো ওই ক্লাসের শেষে। আচ্ছা ঠিক কটার আছে, দিকে শেষ কটার দিকে শেষ হইব? এটা তো সঠিক বলতে পারবো না, ক্লাস শেষ শুরু হলে কতক্ষণ সময় লাগবে এটা বলতে পারবো না, ক্লাস শেষ হলে তারপরে বোঝা যাবে। আপনার মেসেজ দেন, আমাকে মেসেজ দেন, আমার মেসেজ দিলে ফ্রি হয়ে আমি মেসেজটা দেখবো ইনশাল্লাহ। জি আচ্ছা, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তো আমরা ক্লাসটা শেষ করতেছি। হ্যাঁ, আমাদের পেড কোর্সের ছাত্রদের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য আমার সাথে দোয়া করুন, আমার সাথে একটু অসুস্থ, আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তার শেফা কামেল, শেফায় কুল্লা শেফা আদা শেফা কামেল নসিব করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।